নমস্কার, আমি ডক্টর এস.এম. রহমান, ফার্টিলিটি এক্সপার্ট, কলকাতাতে প্র্যাকটিস করি এবং আমি আইএফএস ইন্ডিয়ান ফার্টিলিটি সোসাইটি বেঙ্গল চ্যাপ্টারের সেক্রেটারি। আজকের আমি ফার্টিলিটি অর্থাৎ প্রজনন ক্ষমতা, বন্ধ্যাত্ব এবং তার সংক্রান্ত কিছু ভুল ধারণা নিয়ে আলোচনা করব। ফার্টিলিটি বা প্রজনন ব্যাপারটা কি বোঝে? এই ব্যাপারটা হলো মানব সভ্যতার চলার রাস্তা, অর্থাৎ কন্টিনিউশন অফ হিউম্যান সিভিলাইজেশন। মেয়েদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়াল সাইকেল হয়, সেখানে প্রত্যেক মাসে একটা করে এগ অর্থাৎ উসাইড রিলিজ হয় পিরিয়ডসের সাইকেলের মাঝামাঝি সময়, মিড সাইকেলে। এবং সেই এগটা রিলিজ হওয়ার পরে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে আসে। সেই সময় যদি দম্পতি অর্থাৎ হাজব্যান্ড, স্বামী স্ত্রী তারা ফিজিক্যাল রিলেশন করে, তাহলে হাজব্যান্ডের স্পার্মটা তার ভ্যাজানাতে পড়ে এবং সেটা ইউট্রাসের ভেতর দিয়ে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছায় এবং এই উসাইডকে ফার্টিলাইজ করে। এখান থেকেই প্রেগনেন্সি শুরু হয়। তারপরে পেশেন্ট তার পিরিয়ড মিস করলে বুঝতে পারেন প্রেগনেন্ট হয়েছে। এটাই সংক্ষেপে প্রজননের ব্যাপার স্যাপার। তাহলে বন্ধ্যাত্ব কাকে বলবো? এটা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। আমরা অনেক সময় আমাদের ক্লিনিকে দেখেছি যে 2 মাস বা 3 মাস বিয়ে হয়েছে, সবে ট্রাই করতে শুরু করলো, বাচ্চা হচ্ছে না, ডাক্তারের কাছে এসে হাজির। না, এটাকে বন্ধ্যাত্ব বলে না। আমাদের ডাক্তারি পরিভাষায় যে কোনো দম্পতিকে 1 বছর অন্তত চেষ্টা করতে হবে নিজে থেকে কনসিভ করার। 1 বছর চেষ্টা করার পরেও যদি তারা কনসিভ না করে, প্রেগনেন্সি না আসে, তাহলে সেটাকে আমরা বন্ধ্যাত্ব বলবো এবং তখন তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা ডাক্তাররা নিতে থাকি। আর যদি ওয়াইফের বয়স অর্থাৎ স্ত্রীর বয়স 35-এর বেশি হয়, তাহলে এই সময়টাকে 1 বছর থেকে নামিয়ে 6 মাস করা হয়। অর্থাৎ তারা যদি 6 মাসের মধ্যে সন্তান না আসে, তাহলে আমাদের কাছে তাদের চিকিৎসা শুরু করতে আমরা বলি। এর একটাই কারণ যে মানুষের যে প্রজনন ক্ষমতা, অর্থাৎ প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে যদি 100 জন কাপড় ট্রাই করতে প্রেগনেন্সি নেওয়ার জন্য চেষ্টা করে, তাহলে কি সবাই কনসিভ করবে? উত্তরটা হচ্ছে না। 10 থেকে 15% এক একটা মাস মেনস্ট্রুয়াল সাইকেলে কনসিভ করতে পারে, তার বেশি নয়। তাই যখন 6 মাস যখন ওয়াইফের বয়স 35-এর বেশি আর 1 বছর যখন ওয়াইফের বয়স 35-এর কম, এই সময় গেলে তাহলে আমরা সেটাকে বন্ধ্যাত্ব বলি। পরের ভুল ধারণা আমি অনেকের মধ্যেই দেখেছি আছে, তারা ভাবেন এই বাচ্চা হওয়ার জন্য শুধুমাত্র অর্থাৎ বন্ধ্যাত্বের জন্য শুধুমাত্র স্ত্রী দায়ী। এবং আমি দেখেছি যে একমাত্র স্ত্রী বিভিন্ন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন, তার চিকিৎসা করাচ্ছেন। কিন্তু এটাই বলবো যে বন্ধ্যাত্বের যতগুলো কারণ আছে, তার মধ্যে পুরুষ আর স্ত্রী দুজনেরই 50% করে দায়িত্ব থাকে, অর্থাৎ ঠিক অর্ধেক অর্ধেক দায়িত্ব থাকে। তাই যদি বন্ধ্যাত্ব থাকে অর্থাৎ সন্তান আসছে না, তাহলে সেই পুরুষের অর্থাৎ স্বামীরও কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার এবং তার দরকার পড়লে তার চিকিৎসা করা দরকার। এর পরের ভুল ধারণা আছে যে বন্ধ্যাত্ব চিকিৎসা মানে কি অনেক খরচা হয়, অনেক টেস্ট করতে হয়। বলবো না, প্রথমে খুব বেসিক কিছু টেস্ট আমরা করি। তার মধ্যে উল্লেখযোগ্য ফ্যালোপিয়ান টিউব ওপেন আছে কিনা দেখা হয় এইচএসজি করে, তার আলট্রাসোনোগ্রাফি করে ইউটেরাস আর ওভারি কেমন আছে দেখা হয়, ওভারির ডিম তৈরি করার ক্ষমতা অর্থাৎ ওভুলেশন, ওভারিয়ান রিজার্ভ কেমন আছে চেক করা হয় এএমএইচ, টিভিএস, এইসব ব্লাড টেস্টের মাধ্যমে। আর পুরুষদের ক্ষেত্রে একটাই পরীক্ষা, সেটা হচ্ছে সিমেন অ্যানালিসিস। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে নির্ধারণ করতে পারি যে এর বন্ধ্যাত্ব কি কারণে হচ্ছে। এবং সবার প্রথমে আমি আগেও বলেছি যে 50% কেসে স্ত্রীর কিছু কারণ থাকতে পারে, 50% কেসে হাজবেন্ডের কিছু কারণ থাকতে পারে। দুজনেরই কিছু না কিছু চিকিৎসা করাটা আমাদের কাছে দরকার। এর পরের যে জিনিসটা আসে যে ওয়াইফের সবার কি আইভিএফ লাগবে? উত্তর হচ্ছে না। আইভিএফ ছাড়াও কিন্তু বন্ধ্যাত্বের চিকিৎসা হয় এবং বিভিন্নভাবে বন্ধ্যাত্বের চিকিৎসা আমরা করি। আইভিএফ ছাড়া অন্য অনেক অপশনস আছে। তাই প্রাথমিক রিপোর্ট কি আসে, তারপরে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, তাদের থেকে জানার চেষ্টা করুন কি কি অপশন বা কি কি পদ্ধতি আছে এই চিকিৎসার জন্য, তারপরে আপনারা সেই মতো চিকিৎসা করান। আরেকটা জিনিস আমি বলবো যে এখন বেশ কিছু রোগ আমরা দেখতে পাচ্ছি, এন্ডোমেট্রিওসিস, পিসিওডি, যেগুলোর জন্য তো স্ত্রী বা মহিলাদের মধ্যে বন্ধ্যাত্ব হচ্ছে। সেখানে যেটা দরকার একটু লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবনযাত্রার পদ্ধতি বদলানো, স্ট্রেস, অতিরিক্ত চিন্তা ভাবনা থেকে দূরে থাকা, সঠিক সময়ে ঘুমানো, আর যেগুলো খুব ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড বা হাই ক্যালোরি ফুড সেগুলো অ্যাভয়েড করা
ব্যালেন্স ডায়েট অর্থাৎ বাংলায় যেটাকে সুষম আহার বলে সেটা খাওয়া, সবুজ শাকসবজি ফলমূল খাওয়াটা বিশেষত দরকার। আর পুরুষদের ক্ষেত্রে বলবো যে গবেষণায় দেখাই যাচ্ছে গত 50 বছর ধরে পুরুষদের যে সিমেন্ট বা শুক্রাণুর ক্ষমতা নাম্বার সেগুলো কিন্তু কমছে আস্তে আস্তে। তার পেছনে অনেক কারণ আছে, এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশজনিত কারণ, অনেকের নেশার কারণে থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে একই কথাই বলবো যে স্ট্রেস ফ্রি লাইফ অর্থাৎ যথেষ্ট দুশ্চিন্তা থেকে দূরে থাকা এবং নেশার দ্রব্য অর্থাৎ অ্যালকোহল বা স্মোকিং তামাকের নেশা থেকে দূরে থাকা এবং স্বাস্থ্যসম্মত সুষম খাবার দাবার খাওয়া, সবুজ শাকসবজি ফলমূল বেশি করে খাওয়া, যাতে শুক্রাণুর কোয়ালিটি অর্থাৎ গুণগত মান ভালো থাকে। পরিশেষে একটা কথা বলবো, আমি বহু ক্ষেত্রেই দেখেছি যে যার বন্ধ্যাত্ব হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চিকিৎসা করাচ্ছে, যার অনেকগুলোর কোনো বিজ্ঞানসম্মত কোনো যুক্তি বা পদ্ধতি নেই। তাই বলবো যদি বন্ধ্যাত্ব থাকেও সেই সমস্যার সমাধান কিন্তু একটা বড় অংশ পেশেন্টে আমরা করতে পারি। আবারও বলছি, বড় অংশ পেশেন্টে আমরা করতে পারি। যার সেটার জন্য যেটা দরকার ডাক্তারের কাছে সঠিক সময়ে যাওয়া, তাদের কথাবার্তা শোনা, তারা যে উপদেশ দেন সেটা শোনা এবং তাদের দরকার পড়লে আপনারা নিজেরাও প্রশ্ন করতে পারেন যে কি কি চিকিৎসা পদ্ধতি তারা আপনাদের জন্য আছে, সেই চিকিৎসা পদ্ধতিতে কতটা লাভ হবে, কতটা খরচা হবে। যদি আপনারাও সচেতন হন তাহলে আমাদের কাজও অনেক সহজ হয়ে যাবে। নমস্কার।